سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি ইহসাস দান করছেন, আখিরাতের ফিকির দিয়েছেন। এক দলের মধ্যে এই ফিকির থাকার কারণে মাহফিলের আয়োজন হয়েছে, আরেক দলের মধ্যে এই ফিকির থাকার কারণে দ্বীনি কথা বলার তৌফিক হয়েছে, আরেক দলের মধ্যে এই ফিকির থাকার কারণে দ্বীনি কথা শোনার তৌফিক হয়েছে। আখিরাতের ফিকির যদি সামান্য পরিমাণও না থাকতো, কেউ দ্বীনি মাহফিলের আয়োজন করতো না, এখানে দ্বীনি কথা কেউ বলতে আসতো না, দ্বীনি কথা কেউ শুনতেও আসতো না। এই যে আল্লাহ তাআলা আখিরাতের ফিকির দিয়েছেন, ঈমানি অনুভূতি দান করেছেন, এটা আমাদের অর্জনকৃত কোনো বিষয় না, এটা আল্লাহ তাআলার দান করা বিষয়। এটা আমাদের ঈমান, দ্বীন এবং শরীয়তের বীজ। এটাকে যদি এখন আমরা যত্ন নেই তো এখান থেকে চারা উঠবে, আমাদের দ্বীনি ঈমানের এই চারাটা বড় হবে, আমাদের দুনিয়ার হায়াত সুন্দর হবে, আখিরাতের হায়াতও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম, যে নামের দ্বারা আল্লাহ তাআলার সত্তাকে বোঝানো হয়, এটা হলো আল্লাহ। এই ডাকেই আমরা, এই নামেই আল্লাহ তাআলাকে আমরা ডাকি, আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করি। আল্লাহ তাআলার সিফাতি নাম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত গুণ আছে। এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের কথা এসেছে। অসংখ্য অগণিত গুণ আল্লাহ তাআলার।
আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলার গুণ দিয়ে, আল্লাহ তাআলার সত্তাকে বুঝা, আল্লাহ তাআলার সত্তার পরিপূর্ণ পরিচয় লাভ করা, এটা মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলাকে চিনা, এটা হবে আল্লাহ তাআলার গুণ দিয়ে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত গুণ ঈমানি তরাক্কির জন্য, ঈমানি উন্নতির জন্য আল্লাহ তাআলার এক একটা গুণ, এটার পরিচয় লাভ করা, এটা শিখা, এটাকে শিখানো, এটাকে নিজের মধ্যে বসানো, যে এই এক মাস আমি আল্লাহ তাআলার একটা গুণ শিখব, আল্লাহ তাআলা যে এই গুণের অধিকারী এটা আমি বুঝবো, এটা আমার দিলের মধ্যে বসাবো। এটা বসানোর পরে আমি আরেকটা গুণ শিখব, আরেকটা গুণ দিলের মধ্যে বসাবো। এভাবে আল্লাহ তাআলার সিফাতের, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর ইলম, এগুলোর পরিচয় লাভ করে আস্তে 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 ঈমানি ময়দানে, আমলের ময়দানে ঈমানদারকে আগাতে হয়। আল্লাহ তাআলার অসংখ্য গুণ, রহমান এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, দয়া আল্লাহর একটা গুণ, এটা বুঝা এবং এটা দিলের মধ্যে বসানো। একটা গুণ যদি দিলে বসে যায়, যে আল্লাহ তাআলা দয়াবান, দয়া করেন মানুষের প্রতি, তাহলে এই গুণটা যে ঈমানদারের দিলে বসছে, তার দুনিয়াতে আর কোনো ফিকির হবে না, পেরেশানি হবে না, কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, তার একটা গুণ বসছে। এটা মুখ দিয়ে বলা, এটা শোনা, এটা এক কথা, এটা দিলে বসা আরেক কথা। আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা, মানুষের রিজিক দেন, এটা আরেকটা গুণ। এই একটা গুণ, এটার পরিচয় যদি কেউ অর্জন করতে পারে আর এটা যদি কারো দিলে বসাইতে পারে, তো এই লোকটার দুনিয়াতে কোনো পেরেশানি তার থাকবে না। আর না হোক কোনো ঈমানদার যদি আল্লাহ তাআলার একটা সিফতের ইলম, একটা গুণের ইলম, একটা গুণের ইলমও যদি কেউ অর্জন করতে পারে, এটাকে যদি নিজের দিলে বসাইতে পারে, এটার ইয়াকিন যদি কেউ লাভ করতে পারে, একটা গুণের ইলম তো যত কামিয়া। কারণ আল্লাহ তাআলা হায়াত দাতা, মুহয়ি, আল্লাহ হায়াত দেয় মানুষের, আর কেউ দেয় না, আল্লাহ তাআলাই দেয়। এইটা যদি দিলে বসায় কেউ, তো তার যদি অনেক রোগ ব্যারাম, অনেক কিছু হয়, পেরেশানি আসবে না তার। আমরা আমাদের ঈমানের তরাক্কি, ঈমানের লাইনে আগাবো, যে এটা একটা লাইন, যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সিফাত, গুণ, আমি টার্গেট করে করে এই একটা গুণ শিখবো, এই একটা গুণ বুঝবো, এই একটা গুণ নিয়ে ভাববো, এই একটা সিফত আমার মাথায় বসাবো, আমার দিলে বসাবো। উঠতে বসতে, হাঁটতে চলতে ফিরতে আল্লাহর এই গুণটা কোথায় কোথায় আছে আমি ভাববো। এভাবে একটা হলে আরেকটা, আরেকটা হলে আরেকটা, আরেকটা হলে আরেকটা, আরেকটা হলে আরেকটা, মৌত আসবে। আল্লাহ তাআলার সিফাতের ইলম, আল্লাহ তাআলার সিফাতের মারিফাত, এটা শেষ হবে না। যত আগাইতে থাকবে তত তার ঈমানের উন্নতি হতে থাকবে, যত আগাইতে থাকবে তত তার ঈমানের উন্নতি হতে থাকবে। আমরা আমাদের ঈমানের উন্নতির এই একটা লাইন আজকে বুঝে নেই। এজন্য উদাহরণস্বরূপ আজকে আমরা আল্লাহ তাআলার একটা সিফতের ইলম, একটা সিফতের জ্ঞান জানার চেষ্টা করব এবং এই সিফতটা দিলে বসানোর চেষ্টা করব। একটা সিফত, এটার উপরে কথা হবে আজকে।
এবং এর থেকে আমরা ধীরে ধীরে অন্য সিফতগুলো, অন্য গুণগুলো খেয়াল করে কথা শুনতে হবে। জমানোর যে বয়ান ভালো সুর দিয়ে খুব আকর্ষণীয় করে, ওটা তো আমার দ্বারা হয় না। আল্লাহ তাআলা সবাইকে সব যোগ্যতাও দেয় না। খেয়াল করে যদি শোনা হয় তো মানুষ দরকারি কথা যেভাবে বলে এভাবে কিছু কথা বললাম, আপনারা দরকারি কথা যেভাবে শুনে এভাবে শুনলেন। ডাক্তার আর রুগী চেম্বারে কথা বলে, কেউই তো এত রংসং দিয়ে কথা বলে না। ডাক্তারও মনোযোগ দিয়ে শুনে, রুগীও মনোযোগ দিয়ে বলে, আবার রুগীও শুনে, ডাক্তারও বলে, কত গুরুত্ব দিয়ে দুইজন শুনে। এভাবে যদি কিছু কথা বলা শোনা হয়, আপনারা শোনায় গুরুত্ব দিলে হয়তো আল্লাহ তাআলা আমার বলারকে কবুল করবেন। আমি গুরুত্ব দিয়ে বললে আল্লাহ তাআলা আপনাদের শোনাকে কবুল করবেন। আমরা খেয়াল করে শুনব। আল্লাহ তাআলার একটা সিফত নিয়ে আলোচনা হবে আজকে, একটা সিফত। এবং এই সিফতের ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে কোরআনে কারিমে। এবং আল্লাহ তাআলার এই সিফাতি নামটা, এই গুণবাচক নামটা সব নবী, রসুল, ওলি, বুজুর্গ সকলের এই নামটা, আল্লাহর এই নামটা সবচেয়ে বেশি ব্যবহারে আছে। একটা সিফাতি নাম, এটার নাম হইল রব্বুন। আল্লাহ তাআলার একটা সিফাতি নাম কি? রব্বুন। বাংলা তো আমরা বলি রব, আল্লাহ আমাদের রব। এই হিসেবে মানুষের নাম রাখে আব্দুর রব, রবের বন্দা। এই রব্বুন একটা সিফাতি নাম, এটা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার এই গুণবাচক এই নামটি কোরআনে কারিমে সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে। নবীরা আল্লাহ তাআলাকে যে ডাকতেন, আল্লাহ তাআলাকে যে কিছু বলতেন, এই নামটা ধরেই বেশি বলতেন। এবং এই নামটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে মুমিনের দিলে আল্লাহ তাআলার এই সিফতটা বেশি করে বসানো। এবং এই সিফতটার অর্থের ভিতরে একটু ব্যাপকতাও আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে, এই কথা বলল যে আমাদের রব আল্লাহ, যে রব্বুনাল্লাহ। এরপরে সারা জীবন এর উপর অটল ছিল, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে সারা জীবন এটার উপরে অটল ছিল। দুনিয়াতেই তাদের কাছে ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর ফেরেশতা এসে সুসংবাদ দিবে, তোমার কোনো পেরেশানি নেই, ভয়ের কোনো কারণ নেই, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। দুনিয়াতেও আমরা তোমার বন্ধু হিসাবে, তোমার সহযোগী হিসাবে আমরা ফেরেশতারা আছি, আখিরাতেও আছি। আল্লাহ তাআলার একটা সিফাতি নাম কি বলেন? রব্বুন। রব অর্থ কি? রব, রব কাকে বলা হয়? রবের অর্থ পালনকর্তা, পরওয়ারদিগার বলি, পরওয়ারদিগার। এই ফার্সিতেই রবকে বলা হয় পরওয়ারদিগার, আর বাংলায় বলা হয় পালনকর্তা। যিনি লালন পালন করেন তাকে বলে রব। রব হওয়ার জন্য অনেকগুলো গুণ লাগে, সবাই রব হয় না। এই গুণগুলো আল্লাহকে ছাড়া কারোর মধ্যে নেই। এক নম্বর গুণ, আমাদের যা কিছু লাগে এগুলো যিনি দেন।
যা লাগে সব কিছু দেন। মা বাবা সন্তানের যা লাগে সব দিতে পারে না। সন্তানের হয়তো দুধ লাগলে মায়ের দুধ দিতে পারে বাহ্যিকভাবে আর কি, টাকা লাগলে বাবা টাকা দিতে পারে, কাপড় চোপড় লাগলে বাবা কাপড় চোপড় দিতে পারবে। একটা সন্তানের ঘুম আসে না, বাবা আমার ক্ষমতা নাই সন্তানকে ঘুম দেওয়া। কোত্থেকে ঘুম দিবেন? কোত্থেকে ঘুম কিনবেন আপনি? সুস্থতা দেওয়া, কোনো বাবা আমার ক্ষমতা নাই সন্তানকে সুস্থতা দান করা। আপনি কোত্থেকে আনবেন সুস্থতা? আপনার সন্তানের মেধা নেই, পড়া পারে না, কোত্থেকে দিবেন আপনি সন্তানটাকে মেধা? পৃথিবীর কোথায় কিনবেন মেধা? কোথাও পাবেন। এভাবে অসংখ্য অগণিত জিনিস যেগুলি মানুষের লাগে, এগুলি আমরা কিছুই দিতে পারি না। দেখতে দেখা যায় আমরা অনেক কিছু দিতে পারি মনে হয়। তাহলে রব হওয়ার জন্য 1 নম্বর গুণ, রব বলা হবে ওই সত্তাকে যিনি আমাদের যা কিছু লাগে সব দেন। তিনি সব দেন, যা কিছু লাগে। 1 নম্বর। 2 নম্বর, যখন লাগে তখন দেন। এটা 2। যখন লাগবে তখনই দিবেন। কথাগুলি আমরা এখন শুনি, পরে বুঝবো ভালোভাবে। তো রব হওয়ার জন্য 1 নম্বর গুণ, আমাদের যা কিছু লাগবে যিনি দিতে পারেন। 2 গুণ, যখন লাগবে তখনই দিতে পারেন। লাগবে আমার আজকে, দিল আমাকে 1 মাস পরে, তো লাভ কি আমার? আমার শীতের পোশাক দরকার এখন, আর বাবার টাকা নেই, বাবা শীতের পোশাক কিনছে চৈত্র মাসে, তো লাভ কি? আমি কি করবো এটা দিয়ে? আমার বাতির দরকার এখন রাত্রিবেলায়, আপনি আমার বাতির ব্যবস্থা করলেন দিনের বেলায়, আমি দিনের বেলায় এটা দিয়ে কি করব? আমাদের যত কিছু লাগে ঠিক যখন লাগে তখনই দেন। তিনি আমাদের কয়টা গুণ হলো? 2টা। 3 নম্বর গুণ, যেই পরিমাণ লাগে ওই পরিমাণই দেন, যতটুকু লাগে ততটুকু দেন। রাত্রে ঘুমাইবেন 3.5 হাত মানুষটা, ওই হিসাবে আপনার একটা কম্বল দরকার। আপনাকে যদি 1 হাত কম্বল দেয়, তো এটা দিয়ে আপনি কি করবেন? আপনার শীতে তো কাজে আসবে না। যেই পরিমাণ লাগে আমাদের দরকার ঠিক ওই পরিমাণ দেন। 4 নম্বর গুণ, যেমন দরকার তেমন দেন। গরম লাগলে গরম দেন, ঠান্ডা লাগলে ঠান্ডা দেন, শক্ত লাগলে শক্ত দেন, নরম লাগলে নরম দেন। এই 4টা কথা। আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলার রবুবিয়ত, আল্লাহ তাআলা যে পরওয়ারদিগার, আমাদের পালন কর্তা, কি কি কাজ করার কারণে তিনি আমাদের রব, আমাদের কি কি তিনি দেন, এই গুণগুলো বুঝলেই তখন বুঝবো আল্লাহ যে আমাদের রব। কয়টা বিষয়? 4টা বিষয়। এই 4টা জিনিস আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দেন, এই জন্য আল্লাহ আমাদের রব। যা লাগে তিনি দেন, আর কেউ দেয় না। যখন লাগে তখন দেন, যে পরিমাণ লাগে ওই পরিমাণ দেন, যেমন লাগে তেমন দেন। এগুলো যিনি দেন তিনি আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ কথা যারা বলল যে রব্বুনা আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, এরপরে মউত পর্যন্ত এর উপর অটল ছিল, এ কথা থেকে সরে যায়নি। কাজে কর্মে চলা ফেরায় উঠা বসায় এর উপর অটল ছিল। রব্বুনা আল্লাহ, এই চার গুণওয়ালা সত্তা যিনি, তিনি রব। আমাদের যত কিছু লাগে এ সব যিনি দেন, যখন লাগে তখনই দেন, যে পরিমাণ লাগে সে পরিমাণই দেন, যে ধরনের লাগে সে ধরনেরই দেন, তিনি আমাদের। এবার চারটা কথা বুঝবো আমরা। তিনি যে দেয় আমাদেরকে, দিছেন, আমরা যে পাইছি, এটা বুঝবো। আমাদের যত কিছু লাগে সব আল্লাহ তাআলা দেন, এটা তো সোজা কথা। মানুষ দুনিয়াতে জীবিত থাকতে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, সবচেয়ে প্রয়োজনীয় আলো, বাতাস, পানি, মাটি, এগুলি সবচেয়ে বেশি দরকার। আলো আল্লাহ তাআলা আমাদের জন্য একদম সহজলভ্য বানিয়ে দিয়েছে, একদম সহজ। দিনের বেলায় যেমন আলো দরকার, এর জন্য সূর্য তৈরি করে দিয়েছে। সূর্য যদি না উঠে, এই গাছ গাছালি, তরুলতা, পশু পাখি, এগুলি কিছুর উন্নতি হবে না, সব ধ্বংস হয়ে যাবে। আলো দরকার আমাদের, তিনি আলো ব্যবস্থা করছেন। রাত্রের বেলায় চাঁদের আলো দরকার, তারকার আলো দরকার, ব্যবস্থা করে দিয়েছে। বাতাস দরকার আমাদের, বাতাস। পৃথিবীর কোনো জায়গা নেই যেখানে বাতাস নেই, বাতাসের ব্যবস্থা করে দিয়েছে। পানির ব্যবস্থা করে দিয়েছে। রাত্রি বেলায় আমরা আমাদের বাড়ি ঘরে যেই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করি আর মাসে যেই পরিমাণ বিল পরিশোধ করি, এই হিসাবে যদি সূর্যের আলোর বিল দেয়া লাগতো তো উপায় ছিল না। হিসাব করেন কয় টাকা বিল আসে। সরিষার তৈল কিনি, কি পরিমাণ টাকা যায়। এই পরিমাণ টাকা যদি আমাদের পানি কিনতে লাগতো তো উপায় ছিল না। বাতাস, প্রতি মুহূর্ত বাতাসের মুহতাজ। এর জন্য যদি আমাদেরকে বিল পরিশোধ করা লাগতো তাহলে উপায় ছিল না। যত কিছু লাগে সব আল্লাহ তাআলা দেন, সব কিছু আল্লাহ তাআলা দেন। অন্য কেউ নাই দাতা, দেনেওয়ালা শুধু আল্লাহ তাআলা। যখন লাগে তখন দেন। মহিলাদের গর্ভে যখন বাচ্চা আসে তখন আল্লাহ তাআলা স্তনের মধ্যে দুধ দিয়ে দেন। বিয়ের আগেও তার স্তনে দুধ ছিল না, বিয়ের পরেও যতদিন বাচ্চা আসে নাই গর্ভে, স্তনে দুধ নেই। যে মাত্র গর্ভে বাচ্চা আসলো, আস্তে আস্তে আল্লাহ তাআলা স্তনের মধ্যে দুধ সৃষ্টি করা শুরু করলেন। বাচ্চা ভূমিষ্ঠ হলো, স্তনের মধ্যে দুধ উৎপাদন শুরু, আসতেছে, দুধ তৈরি হইতেছে। মায়ের বুকে আল্লাহ তাআলা দুধ দিয়ে দিলেন। যখন লাগছে তখনই তো দিয়েছেন। সব সময় যদি নারীদের স্তনে দুধ থাকতো, এটা এক পেরেশানির বিষয় ছিল। যখন লাগছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে।
মায়েদের প্রতি মাসে নিয়মিত ঋতুস্রাব হয়, মাসিক হয়। এটা হওয়াটাই তাদের সুস্থতা। এটা বন্ধ করা বোকামি। ঔষধ খেয়ে পেশাব বন্ধ করা যেরকম একটা পাগলামি, এটা অসুস্থতা। সে ঢাকা রওনা দিবে, পথে আবার পায়খানার ব্যাগ হয় কিনা, তো একটা ট্যাবলেট খেয়েছে পথে যাতে কোনো পায়খানার জরুরত না হয়, এটা একটা পাগলামি। পেশাব পায়খানা বের হয়ে গেলেই সুস্থতা। নিয়মিত প্রতি মাসে মহিলাদের ঋতুস্রাব হইলেই এটা সুস্থতা। ঔষধপত্র খেয়ে বন্ধ রেখে রমজানে রোজা রাখে অনেকে, আবেগ, এটা ইসলাম পছন্দ করে না। রোজা রাখলে হবে ভিন্ন কথা, এটা শরীরের উপরে জুলুম। তুমি এটা সুস্থ শরীরে নষ্ট করতেছ। নিয়মিত এই রক্তগুলো বের হয়ে যায়। যেই মাত্র গর্ভে বাচ্চা আসে রক্তগুলি বন্ধ, আর বের হয় না। গর্ভে যখন বাচ্চা আসে আর ঋতুস্রাব হয় না, মাসিক বন্ধ তাদের। আল্লাহ তাআলা জানেন গর্ভের বাচ্চার উপযুক্ত খাবার একমাত্র মায়ের এই রক্তগুলো। এখন যদি এই রক্তগুলো বের হয়ে যায়, সেখানে তার খাবার তৈরি হবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তগুলোকে জমা করে দিলেন মায়ের জরায়ুতে। আল্লাহ তাআলা জানেন এই রক্তগুলো মুখ দিয়ে খাবারের জন্য না, সন্তানের জন্য এই রক্তগুলো খাদ্য, খাবার। তবে এটা সন্তান গ্রহণ করবে তার নাভি দিয়ে। এই জন্য নাভির সাথে একটা লাইন তৈরি করে দিয়েছেন। ওটার মাথায় আবার এই রক্তগুলো গ্রহণ করার জন্য আরেক মেশিন দিয়ে দিয়েছেন। এগুলি সব কে করতেছেন? আল্লাহ তাআলা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এটা দিলে বসানো লাগবে যে আল্লাহ তাআলাই আমাদের রব, তিনিই আমাদের রব। এই বিষয়গুলো নিজের মাথায় আসা 24 ঘন্টা, এটা ঈমানি আমল, এটা দেমাগের আমল, এটা দেমাগের আমল। সব লিখতেই থাকে ফেরেশতারা, দেমাগের আমল। বলেন দুনিয়ার এমন কোন জায়গায় আছে যেই জায়গায় আপনি কোনো না কোনো দিকে তাকাইলে আল্লাহ তাআলার রবুবিয়ত, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে পালতেছেন, আমার আর আপনার জন্য কত কিছু তৈরি করছেন, কোন জায়গা আছে যেদিকে তাকাইলে দেখা যাবে না? এমন কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। বিছানায় শুয়ে আছেন, আকাশের দিকে তাকিয়ে কত কিছু আসমান তৈরি করছেন, এগুলি আমাদের জন্য লাগবে বলেই তৈরি করছেন। এগুলি হাঁটতেছেন এই যে মাটির দিকে, ধান কাটতেছেন, ধান আপনি তো শুধু বীজ বুনে চলে আসছেন, এরপর থেকে এই পর্যন্ত কল চাপতেছেন, এই যে তো পানি কোত্থেকে আসতেছে, কে করতেছে? সব আমাদের জন্য তৈরি করলেন তিনিই তো রব। যেটা যখন লাগে ওটাই তিনি ব্যবস্থা করে দেন। এই বিশ্বাস আল্লাহ তাআলার সিফাতে রবুবিয়ত যদি কোনো মুমিনের দিলে বসে যায় ভালোভাবে, কোনো পেরেশানি থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সব মারা গেছে একসাথে, পেরেশানি নেই। এগুলি তো করছেন যিনি, তিনি আমার রব। তিনি তো জানেন আমার জন্য কোনটা কখন ভালো, কোনটা কি পরিমাণ ভালো। আমার এই সব আত্মীয় স্বজন ওরা থাকলে আমার জন্য ভালো, না থাকলে ভালো, তিনি জানেন। আমার পেরেশানির কোনো কিছু নেই এখানে। নবজাতক শিশু তার একমাত্র খাবার মায়ের বুকের দুধ। আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছেন।
আল্লাহ তাআলা জানেন দাঁতওয়ালা মুখ দিয়ে মায়ের স্তন থেকে দুধ পান করা এটা শিশুর জন্য কষ্টের কারণ, মায়ের জন্য কষ্টের কারণ। শিশুর মুখ যদি দাঁতওয়ালা হয় তাহলে শিশু দুধ যে চষবে স্তন থেকে, শিশুর জন্য সুবিধা হবে না, মায়ের জন্য সুবিধা হবে না। আল্লাহ তাআলা শিশুর মুখে দাঁত দেন নাই। যখন দরকার দিয়ে দিবেন, অটোমেটিক যখন দরকার দিয়ে দিবেন, কারণ তিনি তো রব, যখন লাগে তখনই দেন। 1 বছর 1.5 বছর আল্লাহ তাআলা দুনিয়াকে যেভাবে তৈরি করছেন, ওই যে শিশু বাচ্চা শুধু দুধ খেয়ে যদি বড় হয় সে তো হৃষ্টপুষ্ট হবে না, শুধু যদি দুধ খায়। 2 বছরের পরে এই দুধ আর তার জন্য উপযোগী না। রিজিক আল্লাহ তাআলা যতদিন গর্ভে ছিল তার রিজিক ততদিন মায়ের রক্ত, ওটা আল্লাহ তাআলা বাঁধ দিয়ে দিয়েছেন। গর্ভে বাচ্চা আসছে, আল্লাহ তাআলা বাঁধ তৈরি করে দিয়েছেন, রক্ত আর বের হয় না। তখনও কিন্তু স্তনে দুধ নেই। দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এখন আর রক্ত তার খাবার না, খাদ্য না, এখন তার উপযোগী খাবার দুধ। এবার আল্লাহ তাআলা মায়ের বুকে দুধ দিয়ে দিয়েছে। এই দুধ বাচ্চা গ্রহণ করতে যেন সমস্যা না হয়, বাচ্চার মুখে দাঁত দেননি, মায়ের যেন কষ্ট না হয়, দাঁতওয়ালা মুখ দিয়ে দুধ চষতে দাঁত দেননি। 2 বছরের পরে এই দুধ আর সন্তানের জন্য উপযোগী না, উপকারী না, ক্ষতিকারক। আল্লাহ তাআলা তখন নিষিদ্ধ করে দিয়েছে, তখন এটা তার জন্য ক্ষতিকারক। তাকে এই দুনিয়াতেই তো চলতে হবে। শুধু দুধ খায়, দুধ পান করে, ও তো নাদুস নুদুস হবে, ও কাজকর্ম করবে কিভাবে, ও সুপুরুষ হবে কিভাবে, বলিষ্ঠ হবে কিভাবে? দুনিয়ার এই শক্ত খাবার তো তাকে খাওয়া লাগবে। তবে 2 বছরের মাথায় যদি দুধ ছেড়ে দিয়ে একদম শক্ত শক্ত খানা গ্রহণ করা শুরু করে, এটা আমার বাচ্চা বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। এই জন্য মুখে দাঁত দিছে, বাকি অত মজবুত দাঁত না, ছোট্ট ছোট্ট দাঁত। এগুলি কলা খাওয়ার দাঁত, বিস্কুট খাওয়ার দাঁত, ছোট্ট ছোট্ট দাঁত বাচ্চাদের। এই দাঁত দিয়ে কোনো হাড্ডি খেতে পারবে না, এই দাঁত দিয়ে কোনো গরুর শক্ত গোশত খেতে পারবে না। আল্লাহ তাআলা জানেন শক্ত হাড্ডি, শক্ত গোশত, শক্ত খাবার, আর শিশুর পেট পাকস্থলী এখনো দুর্বল। এই শক্ত খাবার যদি তার পেটে যায়, এটা সে হজম করতে পারবে না। এই জন্য মুখের মধ্যে দাঁতগুলো অনেক দুর্বল দিয়েছেন, বাচ্চা যেন শক্ত খাবারগুলো চিবাইতে চাইলেও না পারে, গ্রহণ করতে না পারে। ছোট ছোট দাঁত দিয়েছেন। তিনি তো আমাদের রব, আমাদের মুখে যখন দাঁত দরকার তখন দিয়েছেন, আর যেমন দাঁত দরকার তেমন দিয়েছেন। দাঁতগুলো যদি বেশি বড় হয়, দাঁতগুলো যদি অনেক মজবুত হয়, মজবুত খানা গ্রহণ করবে। পেট কিন্তু তখনও দুর্বল, মজবুত খানা দুর্বল পেটে হজম হওয়া কষ্ট হবে। রব তিনি। এবার আল্লাহ তাআলা জানেন দাঁত এগুলি যদি ছোট ছোটই থাকে, সারা জীবন যদি শুধু কলা আর বিস্কুটই খায়, কলার দাঁত এগুলি, বিস্কুট খাওয়ার দাঁত এগুলি, নরম নরম ডিম খাবে, নরম নরম খিচুড়ি খাবে, ওই দাঁত না। এই দুনিয়ার জন্য তাকে আরো একটু শক্ত হওয়া লাগবে। তো 6-7 বছর যখন হয়, এগুলিকে পাল্টাইয়া দেয়, আবার এগুলিকে পরিবর্তন করে দেয়। তো এগুলি পড়া যায়, পড়লে আরো একটু মজবুত দাঁত ওঠে। এগুলি গোশত খাওয়ার দাঁত, শক্ত দাঁত, অনেক শক্ত। চিকিৎসা বিজ্ঞানীরা বলে পেটের সাথে, পাকস্থলীর সাথে
আর দাঁতের মাড়ির সাথে গভীর সম্পর্ক আছে। পেট যখন দুর্বল হয় অটোমেটিক দাঁতের মাড়ি দুর্বল হয়। পেট যতদিন সবল থাকে অতদিন দাঁতের মাড়ি সবল থাকে। দুঃখ করে অনেকে, অকালে তার দাঁতগুলো পড়ে গেছে, তাড়াতাড়ি দাঁত পড়ে গেছে তার। এই বয়সে দাঁতগুলি তো পড়ার কথা না, অকালে পড়ে নাই, টাইম মতোই পড়ছে। কোনো কারণে তার পেট দুর্বল হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা তো জানেন পেট তার দুর্বল, মাড়ি তার সবল। সবল মাড়ি দিয়ে শক্ত শক্ত খাবার খাবে, পেটে গেলে তো সমস্যা হবে। এই জন্য আল্লাহ তাআলা মাড়ি দুর্বল করে দিয়েছেন, দাঁতগুলো পড়ে গেছে। এবার আর শক্ত শক্ত খাবার, নরম নরম খাবার খায়, পেটের উপযোগী। তাহলে রব বলা হয় ওই সত্তাকে যিনি আমাদের যত কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করেন, আর আমাদের জন্য এই সব কিছু যখন লাগে তখন দেন। যে পরিমাণ লাগবে ওই পরিমাণ দেন, ওই পরিমাণ দেন। চাই একজন মানুষের যদি সে 60 বছর হায়াত পায়, তাহলে তার 60 বছর জীবনে একটা মোটামুটি হিসাব আর কি, দৈনিক যদি আধা কেজি চাউল লাগে, তাহলে 60 বছরে তার যেই পরিমাণ চাউলের দরকার, যেই পরিমাণ ধানের দরকার, যেই পরিমাণ ফল ফলাদির দরকার, মাছ তরকারি যা যা দরকার আমাদের, আপনি দুনিয়াতে আসার সময় যদি সব একসাথে দিয়ে দিত, বুঝেন নাই কথাটা? আমাদের যা যা দরকার সব যদি একসাথে দিয়ে দিতেন, দান দিয়ে দিছে সব, আচ্ছা কোথায় রাখতেন বলেন? এগুলি কি এক পেরেশানিতে পড়তাম আমরা না? সব আম যদি দিয়ে দিতেন, আমরা তো মনে করতাম যে ভালোই হয়েছে, টেনশন দরকার, টেনশন ছিল না। আমি 60 বছর যত চাউল লাগতো সব দিয়ে দিছে, ফেরেশতারা কাছে যাও সব চাল দিয়ে আসো, 30-40 মণ চাউল, এরপরে কয়েক মণ আম দিয়ে দিল, মাছ দিয়ে দিল, তরু তরকারি যা লাগবে আমার 60 বছর সব যদি দিয়ে দিতেন একসাথে, কি এক বিপদে পড়তো দুনিয়াবাসী, রাখবে কোথায় এগুলি? মানুষ থাকতে যদি এক দুনিয়া লাগে, তাহলে সারা দুনিয়ার মানুষের চাউল রাখতে আরেকটা দুনিয়া লাগতো, মাছ রাখতে আরেকটা দুনিয়া লাগতো, ফল ফলাদি রাখতে আরেকটা দুনিয়া লাগতো। এরপরে 2 বছর ফল চাউলের ফোকা ধরতো, আরেক বিপদ, আম ফসা ধরতো, আরেক বিপদ, মাছ এগুলি ফসা ধরতো, আরেক বিপদ। আরে কি এক বিপদে পড়তাম সব যদি দিয়ে দিত। আল্লাহ তাআলা বলে আমি রব, আমি জানি এগুলি সব দিলে বড় বিপদে পড়তা, যেন আমি যখন যা লাগে তা দিই। আর আল্লাহ জানাইয়া দিছে আমার উপরে বিশ্বাস রাখো, আমার কাছে সব আছে, সব আছে আল্লাহ তাআলার কাছে। নাই আল্লাহ তাআলার কাছে সব? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন এমন কোনো কিছু নাই যেটার ভান্ডার আল্লাহ তাআলার কাছে নেই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইন, সব কিছুর খাজিনা আছে, ভান্ডার আছে, 1-2টা না। বিশাল ধানের গোলা আছে আল্লাহ তাআলার কাছে, কুদরতি ধানের গোলা, কোন জায়গায় যেটা আল্লাহ তাআলাই জানে। ওই জায়গা থেকে এই বছর যা লাগে এগুলি জমিনে দেয়, তো ওই জমিনে আমার সামনে পেশ করি। এই বছর যত মাছ লাগবে পানিরে দেয়, এই বছর যত ফল লাগবে গাছেরে দেয়। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন সব আমার ভান্ডারে আছে, আমার ভান্ডারে থাকলে এগুলি তার ফোকায় ধরবো না। কোনো আম আল্লাহর ভান্ডারে যতদিন থাকবে পচবে না।
যতদিন ওখানে ধান চাল থাকবে পোকায় ধরবে না, মাছ নষ্ট হবে না, তরু তরকারি নষ্ট হবে না। আমাদের হাতে আসলেই ঝামেলা শুরু। এর আগে ভালোই থাকে, বাচ্চারা পেটে থাকতে ভালোই আছিল, এই ভূমিষ্ঠ হইতে দেরি বিসমিল্লাহ করে শুরু হইল, এই হাসি দিতেছে ঠান্ডা, একটু করে পাতলা পায়খানা, এই গুঁড়া কাটি, এই পেরেছে শুরু হয়ে গেছে। তুমি আল্লাহর কাছে থাকতে ভালোই থাকে। মাটির নিচে পানি যখন থাকে সুন্দরই থাকে। যেই মাত্র আমরা এগুলি উপরে উঠাইলাম, এগুলি শ্যাওলা পরে, এগুলি ফোকা হয়, এই হয় সেই, নিচে থাকতে ভালোই থাকে। আল্লাহ তাআলা বলে আমার উপরে বিশ্বাস রেখো, ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, যতটুকু লাগবে কদারে মালুম, যতটুকু লাগবে আমি অতটুকু দুনিয়াতে নাজিল করি, আর বাকিটুকু আমার কাছে আছে। আমার উপরে বিশ্বাস রেখো তোমরা, আমি রব তোমাদের। আর রব তো বলে যিনি যতটুকু লাগে অতটুকু দেন, কম দেন না আল্লাহ তাআলা। বেশি দিলেও আবার বিপদে পড়বে। একবারে বেকদারি মালুম, যা লাগবে তা দেন। বাকি দেওয়ার একটা সিস্টেম আছে। কি সিস্টেম? দুনিয়ায় যা লাগবে সব দেয়, বাকি ব্যক্তি হিসাবে অনেক সময় আমারটা আপনার কাছে দেয়, আপনারটা আমার কাছে দেয় পরীক্ষার জন্য। যা আপনার ঘরে ফ্যামিলির সদস্য হইল 5 জন, আপনার এই 5 জনের খোরাকির জন্য বছরে কথার কথা ধান লাগে 20 মুন, আপনার জমিনে ধান হয়েছে 80 মুন, তা আপনি বুঝেন না সবগুলি আপনার না? যে বুঝেন নাই কথাটা? আর আপনার তো 80 মুন ধান লাগে না, আপনার ধান তো 20 মুন হইলেই চলে, তো আপনার জমিনে 80 মুন ধান কেন? আপনি কি বুঝেন না যে সবগুলি আমারে দেয় নেই? আপনার ফ্যামিলিটা চলতে বছরে টাকা লাগে কথার কথা 10 লাখ টাকা, আর আপনার এক বছরে ব্যবসা বাণিজ্য সব মিলাইয়া আয় হয় 10 কোটি টাকা। আপনি মনে করছেন সবটি আপনার দিচ্ছে। আপনি কত বড় বোকা! মনে করছেন সবটা আমাকে দিচ্ছে। সবটা আপনাকে দেয়নি, এই সবটা আল্লাহ এই দুনিয়ার জন্য দিচ্ছে। আরেকজনের ফ্যামিলির সদস্য 10 জন, ওর জমিনে ধানই মারি গেছে এই বছর, আর আপনার জমিনে ধান হয়েছে 80 মুন, 60 মুনই বেশি হয়েছে, আর ওর হয়ই না ধান। আপনার বৎসরে আয় হয় 10 কোটি টাকা, আর আরেকজনের বৎসরে দরকার 1 কোটি টাকা, ওর আয় নেই। তা আপনি কি চিন্তা করে বুঝেন না যে এগুলি যে সব আপনার না? আপনি কত বড় বোকা যা আপনি বলেন সবটা আমার। এটা কুকুরের স্বভাব। বিশাল এক মরা গরু, এটা নিয়ে কুকুর বসছে। এই মরা গরুটা কুকুরের পেটে সামাই হইতে কুকুরের এখন যা ফ্যাট আছে এরকম 1000 ফ্যাট হইলেও ফুরব না, গরু এটা আরো থাকবে। 1000 ফ্যাট দরকার কুকুরের, তো ওই গরুটা দিয়ে তার ফ্যাট ফুরবে। কিন্তু এত বড় গরুটা নিয়ে কুকুরে বসছে, এটা কত বড় বোকামির কথা। আচ্ছা, একজন বড় লোক, কুমিল্লার সবচেয়ে বড় শিল্পপতি, উনি ঢাকা যাবে, তো কি করছে, ওই যে ভালো ভালো বাসগুলি আছে না, একটা রয়্যাল কোচ 40 সিট 45 সিট, ও একা একটা রয়্যাল কোচ ভাড়া করে ঢাকা রওনা দিছে। মানুষ একজন, সিট 45টা, আর কারোর উঠতে দিব না, হ্যাঁ একা যাবে। তুমি একা যাতে যদি মনে চাই একটা প্রাইভেট কার লো, তুই তো সারে। এত বড় গাড়ি সে একা রিজার্ভ করে ঢাকা যায়, মানুষে শুনলে তো একটা পাগল, সবটা খালি তোমার এত বড় লাগে নাকি? আচ্ছা, এত বড় রয়্যাল কোস্টা দিয়ে একজনে ঢাকা রওনা দিলে যদি মানুষ পাগল কয়, আমি আর আপনি দুনিয়ায় চলতে কতটুক জায়গা লাগে? আর বিশাল বাড়ি, কত বড় বিল্ডিং, তলার উপরে তলা, তলার উপরে তলা। মনে হয় যেন 60 সিটের একটা গাড়ি নিয়ে ঢাকা রওনা দিছে, একা, কারোরই উঠতে দিব না, এমনই তো লাগে দেখতে। এটা ভাগলামি। মানুষ দুনিয়ার জন্য যা কামাই করে, ভোগ করে সামান্য, একদম সামান্য ভোগ করে। তা আমাদের যত বড় বাড়ি সবটা কি আমার রাত্রে ঘুমাইতে লাগে? লাগে না, লাগে শুধু ঘরটা, বাকিটা এমনি থাকে। আচ্ছা, যত বড় ঘর সবটা কি লাগে রাত্রে ঘুমাইতে? লাগে না, ঘরের হয়তো নিচতলাটা লাগে। নিচতলা কি সবটা লাগে? একটা রুম লাগে।
আচ্ছা রুমটা যত বড়, সবটা কি রাত্রে ঘুমাইতে লাগে? রুমের মধ্যে এক কোনায় একটা খাট আছে, খাটটা লাগি। খাটটা কি সবটা লাগবে? দেখিছে আজকে বাড়িতে গিয়া পুরাটা খাট নিয়ে ঘুমাইতে পারেননি? পারবেন কেউ? পুরাটা খাট নিয়ে ঘুমাইবেন আজকে? এত বড় শরীর কি আসেনি? পুরা খাটের মধ্যে কি লাগাইবেন আপনি? পুরা খাটটাই তো পুরাইতে পারবেন না। থাক রুম পুরানি, থাক ঘর, থাক বাড়ি, থাক বিশাল এলাকা, সারে না এরপরও আমাদের। আল্লাহ তাআলা বলে আমার কাছে সব আছে, সব। আমি যদি সব তোমাদেরকে একসাথে দিয়ে দেই, সব যদি তোমাদেরকে একসাথে জমিনে দিয়ে দেই, তোমরা বড় বিপাকে পড়বা, বড় পেরেশানিতে পড়বা। যে না, আমি সব দেই না, আছে সব আমার কাছে, এটা বিশ্বাস রেখো। আমি রব তোমাদের, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তোমাদেরকে পালতে যা লাগবে ওগুলি ব্যবস্থা আগেই করছি আমি। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। এটা দিলে বসানো লাগবে, আল্লাহ যখন যা লাগবে তা দিবে। পেট যে দুর্বল, এজন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে মারিকেও দুর্বল বানিয়ে দিয়েছেন, আর দাঁতগুলি সব পড়ে গেছে। পেট দুর্বল, মারি মজবুত, মারি সবল, তাহলে সমস্যা হবে। 50 বছর বয়সে আপনার পেট দুর্বল, আল্লাহ তাআলা কুদরতি ভাবে মারিকেও দুর্বল বানিয়ে দিয়েছেন, দাঁতও পড়ে গেছে। এটা হলো রব। আমাদের কানটা বর্তমানে যেই পজিশনে আছে, ছিদ্রগুলো সাইডের দিকে, এটা সামনের দিকে। কানের পজিশনটা যদি এরকম না হইতো, পজিশনটা যদি উপরের দিকে হইতো, মানে এই জায়গায় কানটা আছে এভাবে, কানের এইটা নিচে, ছিদ্রটা উপরের দিকে, বৃষ্টি হইলে কোনো লোক বাইর হইতে পারতো না ঘরের থেকে। বুঝেন নাই কথাটা? কানটা যেই পজিশনে আছে, এই পজিশনে না থেকে যদি ছিদ্রটা এভাবে থাকতো, ডুব দিলে কি অবস্থা হইতো? বড়ুয়ার থেকে রওনা দিয়েছেন, পথে আসছেন, আরে বৃষ্টি শুরু হয়েছে, আরে ঘরে ঢুকার আগেই তো অবস্থা খারাপ। এমন সিস্টেমে কান এখন, বৃষ্টি যত কিছু এত সুন্দর পজিশনে। এখানে অনেকগুলি প্যাঁচ টেচ দিয়ে দিছে, মশা মাছি জিন্দিগি তো কানের ভিতরে ডাইরেক্ট ঢুকতে পারে না, তেমন আটকে যায় এখানে সেখানে, কুদরতি ভাবে দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। আমার মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য অগণিত আল্লাহ তাআলার রুবুবিয়তের আলামত। অসংখ্য অগণিত আলামত। আল্লাহ তাআলা আমাদের রব। তাহলে রব চিনলাম। আল্লাহ তাআলা এই সিফাত, আল্লাহ তাআলার এই গুণটা আমাদের দিলে যাতে বসে, এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই। গুরুত্ব দিয়ে এটা আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম সবক দিয়েছেন। শুধু ইমানদারের না, মানুষের সর্বপ্রথম সবক কি? আল্লাহ তাআলার রুবুবিয়তের ইলম। আল্লাহ তাআলা যে আমাদেরকে পালেন এই কথার ঈমান, এটা আমাদের সর্বপ্রথম সবক। আমাদের একদম প্রথম সবক, একদম প্রথম সবক, প্রথম ক্লাস, এই সবক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহর রুবুবিয়তের সবক। ক্লাসটা কোথায় হয়েছে জানেন? আলমে আরওয়াহ, রূহ জগতে। আল্লাহ তাআলা সব রূহকে তৈরি করে আল্লাহ তাআলা কি জিজ্ঞেস করছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলছি যে কি বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এটা আমাদের প্রথম সবক, একদম প্রথম সবক। সবক দিছেন আল্লাহ তাআলা। আর এই ক্লাস হয়েছে, এই ঘন্টাটা হয়েছে কোথায়? পড়াটা হয়েছে কোথায়? রূহ জগতে, একদম প্রথম সবক। এই সবকটা, এই পড়াটা দুনিয়ায় আসার পরে কে কতটুকু মুখস্থ করছে
আমাদের পুরা হায়াতে, পুরা জিন্দিগির, দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দিগির সবক এটা, কাজ এটা মুখস্থ করো, এটাই মুখস্থ করো। এটাই আমাদের সবক সারা জিন্দিগিতে। যেন কবরে যাওয়ার পরে আমাদের প্রথম সবকও নিবেন এটা। কবরে যাওয়ার পরে আমাদের প্রথম সবক নিবেন এটা। কি জিজ্ঞেস করবেন কবরে যাওয়ার পরে প্রথম? মার রাব্বুকা। কারণ এটা না প্রথম সবক দিছেন রূহ জগতে, যেন কবরে যাওয়ার পরে এই সবকটাই প্রথম নিবেন, মার রাব্বুক। তাহলে এটা আমাদের প্রথম সবক। দুনিয়ার পুরা হায়াত, পুরা জীবন এই সবক মুখস্থ করার জন্য, এই সবকটাকে ঠিক করার জন্য। কবরে যাওয়ার পরে প্রথমেই যাচাই করবেন এই সবকটা কতটুকু হয়েছে। আর এই সবক ঠিক করার জন্যই অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছে, সবক এটা ঠিক করার জন্য। দুনিয়ার হায়াতে আমাদের যেন এই সবকটা মুখস্থ হয়, আয়ত্ত হয়। এই জন্য আমাদের শরীয়তের মধ্যে বিশাল আয়োজন, বান্দা যেন এই সবকটা ভালোভাবে মুখস্থ করে যেতে পারে, ভালোভাবে মুখস্থ করতে পারে, বিশাল আয়োজন। কি আয়োজন? সবচেয়ে বড় আয়োজন নামাজের আয়োজন। নামাজ, নামাজ আল্লাহ তাআলার রবুবিয়তের মুশক করার। আল্লাহ তাআলা যে আমাদেরকে পালেন, তিনি যে আমাদের পরওয়ারদিগার, এই সবকটা মুখস্থ করার বড় এক অনুশীলনের জায়গা হলো নামাজ। এবার আমরা খেয়াল করব, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রবুবিয়তের মুশক করার জন্য, আল্লাহর রবুবিয়তকে দিলে বসানোর জন্য কি পরিমাণ ব্যবস্থা, আর ওই ব্যবস্থা হিসাবে আমরা আমাদের নামাজকে কতটুকু সুন্দর করি এবং নামাজের এই মাকসাদে আমরা কতটুকু আগাই। দৈনিক ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। আর এই সমস্ত হিসাব নিকাশ বড় বড় আলেম মুফতি সাহেবের চেয়ে পাবলিক পারে বাবা। মুফতি সাহেব করে তো জিজ্ঞেস করলে ওরা গণ্য কইতে হইব কয় রাকাত, আন্ন কইতে পারতো না, কই থেকে কইব। দৈনিক ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এগুলি না পারলে কিন্তু আগে মেয়েদের বিয়ে হইতো না। বিয়েতে গিয়ে মেয়ে দেখতে গেলে এগুলি আগে জিজ্ঞেস করত, আর ছেলে দেখতে আসলেও এই ধরনের কিছু। এগুলি এক সময়ের অনেক বড় বিদ্যা ছিল। দৈনিক ফরজ নামাজ 17 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, 17 রাকাত। ওয়াজিব নামাজ দৈনিক কয় রাকাত? দৈনিক ওয়াজিব নামাজ 3 রাকাত, ও যে বিতিরের নামাজ। ওয়াজিব আর ফরজ আমলের ক্ষেত্রে একই, এন ছাড় নাই, দুটোটাই মানতে হয়। এই জন্যই তো মারা গেলে দৈনিক কাফারা দিতে হয় কয় ওয়াক্তের? দৈনিক কাফারা দিতে হয় 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত ওয়াজিব। দৈনিকের কাফারা 6 ওয়াক্ত, 6টা। তাহলে কয় রাকাত নামাজ পাওয়া গেল এখানে? 20 রাকাত। দৈনিক সুন্নতে মুআক্কাদা নামাজ কয় রাকাত? এটা গন্তব্য। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন দৈনিক সুন্নতে মুআক্কাদা হলো 12 রাকাত। ফজরের সময় কয় রাকাত? 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত, তাহলে 8 রাকাত হলো। আসরের সময় সুন্নতে মুআক্কাদা নেই। মাগরিবের সময় 2 রাকাত, এ কয় রাকাত হলো? 10 রাকাত। আর এশার সময় পরে 2 রাকাত, এই 12 রাকাত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। নামাজের বেলায় যেরকম আছে অন্যান্য ক্ষেত্রেও আছে।
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। এটা মুখস্থ করব। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, কোনো ছাড় নাই। এই তিন প্রকার বিধানের কোনো ছাড় নাই, করতেই হবে। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। এবার আপনার দায়িত্ব, আপনি খোঁজ লাগান রোজার মধ্যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কি, দানের ক্ষেত্রে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কি, কথা বলার ক্ষেত্রে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কি, খবর লাগান। আপনার ইলম অর্জন করতে হবে। ফরজ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। নফল মুস্তাহাব, নফল নামাজ মুস্তাহাব নামাজ যেগুলির সুন্নতে জায়েদাও বলি আমরা, যেমন যে জোহরের নামাজের শেষে কয় রাকাত আছে? 2 রাকাত। 4 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপর আরো 2 রাকাত আছে নফল। নফল পড়লে ভালো, না পড়লে গুনাহ নেই। আসরের আগে 4 রাকাত আছে, এটি নফল। মাগরিবের নামাজের পরে 2 রাকাত আছে, এশার আগে দিয়ে 4 রাকাত আছে। এবার আরো অনেক নফল নামাজ আছে। উজু করলে 2 রাকাত তাহিয়াতুল উজু, মসজিদে গেলে নফল নামাজের টাইম থাকলে তাহিয়াতুল মসজিদ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিন, অনেক নামাজ, এগুলো মুস্তাহাব। তাহলে কিছু মুস্তাহাব আর নফল আমল আছে, রোজার ব্যাপারও আছে, দানের ব্যাপারও আছে, তেলাওয়াতের ব্যাপারও আছে। 2 প্রকার শরীয়তের বিধান পাইলাম, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। এই 3টা এক প্রকার, করতেই হবে, মাফ নাই। 2 নম্বর হইল নফল মুস্তাহাব, করলে ভালো, না করলে গুনাহ নাই, অসুবিধা নেই। 3 নম্বর শরীয়তের বিধান হারাম মাকরু নাজায়েজ যেগুলি আছে, এগুলি কোনো মতেই করা যাবে না, নিষিদ্ধ। 3 প্রকারের বিষয় পাইলাম না, এবারে 3 প্রকারটারে বুঝি, এরপর আল্লাহর রবের কথা বুঝব। আমাদের দেহের জন্য, শরীরের জন্য কিছু নিয়মিত খাদ্য আছে, এগুলি খাওয়াই লাগবে। পানি একটা নিয়মিত, পানি যদি না পান করে মানুষ টিকবে না, বাঁচবেই না, কোনো না কোনোভাবে পানি লাগবে। নির্ধারিত পরিমাণে তার খাবার, বাঙালি হিসাবে আমরা 3 বেলা 2 বেলা যাই খাই, খাবার লাগবে। নিয়মিত কিছু খাদ্য আছে। 2 নম্বর কিছু ভিটামিন জাতীয় খাদ্য আছে, দুধ, ডিম, কলা, ফল ফ্রুট, এগুলি না খেলে কি মারা যায়? কেউ মারা যায় না। এগুলি ভিটামিন জাতীয়, এগুলি খাইলে শরীরে শক্তি আসে, বল হয়। আর 3 বেলা ভাত খায়, 2 বেলা ভাত খায় বল হওয়ার জন্য না, বাঁচতে খায়। এগুলি খাইলে বাঁচবে। পানি গ্রহণ করেন, না খাইলে, পানি না পান করলেই তো মারা যাবে। তাহলে একটা হলো আপনার বাধ্যতামূলক খাদ্য, খাওয়া লাগবেই। 2 নম্বর হলো ভিটামিন জাতীয় খাদ্য। 3 নম্বর বিষ, যত বিষ জাতীয় বিষ আছে, বিষ খাইলে কি বাঁচে না হৃষ্টপুষ্ট হয়, না একদম ধ্বংস হয়? একদম ধ্বংস হয়। বিষ আমাদের দেহের জন্য যেরকম 3 প্রকারের খাদ্য আছে, বাধ্যতামূলক খাদ্য, ভিটামিন জাতীয় খাদ্য, ধ্বংসকারী খাদ্য, ঠিক আমাদের রুহের জন্য আল্লাহ তাআলা 3 রকমের খাদ্য রাখছে। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এগুলি রুহের নিয়মিত খাবার। এগুলি যদি রুহকে না দেওয়া হয়, এই রুহ শেষ হয়ে যাবে, থাকবে না। কিভাবে নামাজ ছাড়ি? খানা তো ছাড়েন নাই। 2 দিন খানা বন্ধ করে দেখেন কি হয়, আপনার গ্যাস্ট্রিক হয়ে আলসার হয়, এরপরে কি হয় দেখেন। খানা বন্ধ করে দেখেন। ফরজ রোজা, এটা বাৎসরিক খাবার, খাওয়াই লাগবে, রুহ মারা যাবে, ধ্বংস হবে। যাকাত, এটা নিয়মিত দেওয়া লাগবে, বাধ্যতামূলক। নফল মুস্তাহাব যেগুলো, এগুলি রুহের ভিটামিন, এগুলি খাইলে রুহের শক্তি হয়,
রূহ যদি শক্তিশালী হয়, রূহ যদি শক্তিশালী হয়, এই শক্তিশালী রূহের মধ্যে আল্লাহ তাআলা যে চক্ষু দিবেন ওই চক্ষু শক্তিশালী হবে, ওই চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখবেন, এই তো কদিন মধ্যে চশমা লাগান লাগে আপনার দেখা যায় না, এরপরে রাত্রবেলায় লাইট লাগে, বাতি কারেন্ট গেলে গিয়ে কিছুই দেখেন, আল্লাহরা দেখবেন এগুলো দিয়ে। আর এই চোখ দিয়ে তো আমি আমার চেহারা দেখি না, আল্লাহরে দেখুন কি আমরা দেখি? চোখ দিয়ে নিজের চেহারা দেখি না। আমি আমার চোখ দিয়ে আমার পিঠ দেখি না, এই চোখ দিয়ে 1 মাইল দূরে দেখি না, এই চোখ দিয়ে একদম ছোট ছোট জীবাণু এখানে থাকলে দেখি না, আল্লাহকে দেখি। তাহলে অনেক শক্তিশালী একটা চোখ লাগবে আল্লাহকে দেখার জন্য, আল্লাহ বড় আর বড় চোখ লাগবে। তো রূহটাকে শক্তিশালী বানানো লাগবে। শক্তিশালী রূহ থেকেই তো আল্লাহ তাআলা এগুলি আখিরাতে দিবেন। এই দুনিয়ার এগুলি সব কিন্তু শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষকে উঠাইবেন, হাসরের ময়দানে নতুন দেহ দিয়ে উঠাইবেন। ওই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন তালিমে হয়তো শুনছি, জান্নাতীরা হবেন অনেক বড় সড়, জান্নাতীদের দাড়ি থাকবে না, যুবকের মতো দাড়ি থাকবে না, মানে দাড়ি শেভ করা থাকবে এই অর্থ না, আবার যুবক, বুড়া না। ওই যে বুড়ারা জান্নাতে যাইবে না কয় না, মজাক। আর জাহান্নামীদের দেহ বিশাল, হ্যাংলা পাতলা, অমুসলিম। যা বলেন ওরে কই ফিডাইব ফেরেশতায়? জাহান্নামে যেই পরিমাণ ফিডা, এর যে শরীরটা ফিডা দেন জাগাইনি। এর যে সাপে কামড়াইব, সাপে কামড় দিনে তো সাপের দাঁতের সিফাতে ঢুকে থাকবে, কামড় দিব কি? আগুনে ফোরাইব, যে কি ফোরাইবে? জাহান্নামীদেরকে বিশাল দেহ দান করবেন আল্লাহ তাআলা। জাহান্নামীদের এক একটা দাঁতে পাহাড়ের সমান, একটা দাঁত যদি একটা পাহাড়ের সমান হয়, 32টা দাঁত 32টা পাহাড়, তাহলে মুখটা কত বড়? মুখটা যেই মাথা, ওই মাথাটা কত বড়? মাথাটা যেই শরীর, শরীরটা কত বড়? এটারে ফিরাইও ফুসাইব, সাপে কামড়াইও ফুসবো, আগুনে ফোরাইও ফুসাইব। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা উন্নত দেহ দান করবেন। এই ফ্যাট দিয়ে বেহেশতের খানা, ভালো বিরিয়ানি খাইলেই তো পরে পাতলা পায়খানা শুরু, এনে কি বেহেশতের খানা সহ্য? দুধ খাইতে পারে না ভালোভাবে, ডিম খাইতে পারে না ভালোভাবে, একটু ভালো একটু তৈল ঝাল খাইলেই অবস্থা খারাপ। এনে বেহেশতের কি হজম হয়? দুনিয়ার গুলি হজম হয়। তাহলে রূহকে শক্তিশালী করা দরকার। দুর্বল রূহ নিয়ে আখিরাতে গেলে কাজ হবে, শক্তিশালী রূহ লাগবে। তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদার পাশাপাশি ভিটামিনেরও দরকার। আপনার শরীরে যদি পরিমাণ মতো ভিটামিন না থাকে, খানাও খেতে মন চাইবে না, দেখবেন রুচি নষ্ট, বিভিন্ন রোগ ব্যারাম দেখা দিবে। যেন নফল ইবাদতের দ্বারা রূহের শক্তি সঞ্চয় হয়, শক্তি অর্জন হয়। রূহ যখন শক্তিশালী হয়, এই শক্তিশালী রূহ দিয়ে অনেক গুনাহ খাতা দূর করা যায়, অনেক গুনাহ খাতা দূর করা, সবর করা যায়। একজনে গালির উপরে গালি, গালির উপরে গালি, উনি কিছু কয় না, উনি হাসে। কেমনে পারে উনি? এটা পারে কিভাবে? এই লোকটার এত গালি দিতেছে। লোকটার মা মারা গেছে, এক সপ্তাহ পরে বাবা মারা গেছে, এরপরে 4টা ছেলে ছিল, 4টা ছেলে মারা গেছে, এরপরের সপ্তাহে বিবি মারা গেছে, মেয়ে মারা গেছে, সব ধ্বংস হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানটা আগুনে পুড়ে গেছে, জায়গা জমিনগুলি সব নদীতে ভেঙে গেছে, উনি নিজে বহাল তবিয়তে আছে, আলহামদুলিল্লাহ, যেমনে রাখছেন। কেমনে পারে? এতগুলো তুফান কেমনে সহ্য করছে? আমরা যে ছেলে মরে এটাই সহ্য করতাম পারি না। গরু মারা গেছে, শখ করে রাখছে, কোরবানির সময় বিক্রি করবো, 50-60 হাজার টাকা গেছে, এটাই সহ্য করতে পারি না। মা বাপ, আত্মীয় স্বজন, ছেলে মেলে হারায়া অনেকে পাগল হয়ে যায়, সহ্য করতে পারে না। এই লোকটি এতগুলো কিভাবে সহ্য করে? কোত্থেকে শক্তি আসছে তার? এই রূহের এই শক্তি অর্জন করার জন্য নফল ইবাদত, নফল ইবাদত, নফল ধরবেন, ফরজ ওয়াজিব সুন্নত একটু ছুটবে না। শুধু ফরজ ওয়াজিব সুন্নতে থাকবেন, এনে ছুটা শুরু হবে। তাহাজ্জুদ যে ধরবে, মাঝে মধ্যে হয়তো তাহাজ্জুদ ছুটবে, ফজরের নামাজ ছুটবে না। ফজরের নামাজের তাকবীরে উলা যে ধরবে, মাঝে মধ্যে হয়তো তাকবীরে উলা ছুটবে, জমাত ছুটবে না।
যার টার্গেট ফজরের জমাত ধরা, ওর তাকবীরের তো এমনি যাবে, মাঝে মধ্যে ফজরের জমাতও চলবে। যার টার্গেট শুধু ফজরের নামাজ পড়া, তাকবীরে উলার সাথেও না, জমাতের সাথেও না, ওর মাঝে মধ্যে ফজরের নামাজই চলবে। তো ফজরের নামাজের এক বেলার খানা যদি নষ্ট হয়, এত গ্যাস্ট্রিক হইব, রুহের গ্যাস্ট্রিক, এরপর দেখে রুহের আলসার, মনে কয় না নামাজ পড়তে, আর ফসা ফসা ডেক, কেমন কেমন জানি লাগে, ভালো লাগে না, অস্বস্তি, খারাপ, এইভাবে রুহের সমস্যা শুরু। যত গুনাহ আছে, গুনাহ, হারাম, নাজায়েজ, মাকরুহ, তাহরিম, এগুলি বিষ রুহের জন্য, এগুলি বিষ। এক ওয়াক্ত নফল নামাজও না পড়েন, অসুবিধা নেই, জিন্দিগিতে এক রাকাত নফলও পড়লেন না, কোনো সমস্যা আছে? এক রাকাত নফলও পড়েন, অসুবিধা নেই, পড়েন না। জিন্দিগিতে একটা নফল রোজাও রাখেন নাই, অসুবিধা নেই। জিন্দিগিতে 1 টাকা নফল দান করেন নাই, অসুবিধা নেই। যদি আপনি একটা গুনাহও না করেন, সবচেয়ে বড় বুজুর্গ এশরাকও পড়ে না, তাহাজ্জুদও পড়ে না, আউয়াবিনও পড়ে না, না ফরুক। নিয়মিত খাবার ঠিক আছে, রুহের ভিটামিন দেয় না, ঠিক আছে, নিয়মিত খাবার ঠিক আছে তার, তবে বিষ খায় না, এই লোকটা কি বাঁচবে না? বাঁচবে। নিয়মিত ভাত খায়, এত উন্নত মানের কিছু খায় না। আগের যুগের গরিবের বাচ্চা কাচ্চারা দেখবেন হৃষ্টপুষ্ট থাকে, ফ্যান যাও, গরিবের মতন খায়, অনেক ভালো থাকে, বিষ খায় না। দৈনিক যদি 1.5 কেজি দুধ খায়, প্রতিবেলায় 2টা ডিম খায়, ফল ফ্রুটের অভাব নেই, এই সপ্তাহের মাথায় একটু বিষ খেয়েছে, 1 ফোঁটা, বেশি খায় নাই, 1 ফোঁটা বিষ, দুধে, ডিমে, ফলে কোনো কাজ হইব? শেষ, 1 ফোঁটা খেয়েছে, বেশি না। আমাদের দিনের এই বুঝটার বড় অভাব। ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব সব ঠিক আছে, রুহের নিয়মিত খাবারও দিলেন, ভিটামিনও দিলেন, একটু গুনাহ করছে তো সব শেষ, গুনাহ তো বিষ, সব শেষ। একজনের হক নষ্ট করলেন, সব শেষ, বিষ, রুহে বিষ দিলেন। প্রতিবেশীর হক আদায় করেন নাই, আপনার জিম্মাদারে যে সমস্ত দায়িত্ব আছে, ফরজ, ওয়াজিব, এগুলি আদায় করেন নাই, সব শেষ। দৈনিক 17 রাকাত ফরজ কোনো অবস্থায় ছাড়া যাবে না। এই বিবি 17 রাকাত ফরজ নামাজ পড়বে না, ওর জায়গা নাই আমার ঘরে, বাহির, এই বাড়ির থেকে বাহির, জায়গা নাই। ওয়াজিব নামাজ পড়বে না, জায়গা নাই তার এই বাড়িতে। সুন্নতে মুআক্কাদা পড়বে না, তার জায়গা নেই। জুমার নামাজের সালাম ফিরানোর পরে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 4 রাকাত। পুরা দেশবাসী মিল্লা মনোজেরটা ফয়সালা করছে, এই 4 রাকাত না পড়লে সারব। ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, বাইরেতে দেরি নেই। খতিব সাহেব মসজিদে ঘোষণা করে দিব সামনের থেকে, সব মসজিদে বলে সালাম ফিরে যেগুলি বাইর হইব এগুলি 4টা ধরে রাখে। তুমি সুন্নত মুআক্কাদা, তুমি কই পড়বা সুন্নত মুআক্কাদা? ঘরে গিয়া, তোমার ঘরে তো দুনিয়ার বান্দরামি, শয়তানি। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা এগুলি ছাড় নাই। তাহলে প্রতিদিন নিয়মিত আমরা কয় রাকাত নামাজ পড়তে বাধ্য, পড়তেই হবে 32 রাকাত। এই 32 রাকাত ছাড় নাই, পড়াই লাগবে। এবার আসেন 32 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার রবের মুশক, আল্লাহ যে আমাদের রব, এটার অনুশীলনী। সূরা ফাতিহা পড়া নামাজের মধ্যে ওয়াজিব। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ওয়াজের ফাঁকে ফাঁকে মাসালা মুখস্থ করবেন। হাসির গল্প দিয়ে ওয়াজ করার চেয়ে মাসালা দিয়ে ওয়াজ করুন, সুন্দর। ওয়াজও শুনলেন, বয়ানও শুনলেন, ফাঁকে ফাঁকে মাসালা মুখস্থ করবেন। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। শেষের 2 রাকাত, মাগরিবের 1 রাকাত হলো পরে সুন্নত। সুন্নত জাতীয় তো অবশ্যই পড়া লাগবে, মানে সুন্নত মুআক্কাদা না, এটা মুস্তাহাব আর কি। ফরজ নামাজের শেষের 2 রাকাত
বা মাগরিবের 1 রাকাত, এই 2 রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নত। সূরা ফাতিহা না পড়ে কেউ যদি শুধু তাসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাঁড়ায়া, অসুবিধা নেই, একদম চুপ থাকা মাকরুহ, চুপ থাকবে না। হয়তো সুবহানাল্লাহ পড়বে, নয়তো সূরা ফাতিহা পড়বে। ফরজ ছাড়া আর যত নামাজ আছে সব নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুন্নতে মুআক্কাদার সব রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। বিতিরের 3 রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। নফল নামাজের সব রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা নাই শুধু মুক্তাদির। সূরা ফাতিহা নিয়ে তো ঝামেলা আছে জানেন? সূরা ফাতিহা নিয়ে ঝামেলা আছে না? ওই যে আহলে হাদিস লা মাযহাবী একদল আছে, লা মাযহাবী, সৌদি আরব গিয়ে আর কিছু আনতে পারে নাই। সৌদি আরবের দাড়িও আসে নাই, সৌদি আরবের জুব্বাও আসে নাই, রুমালও আসে নাই, কিছুই আসে নাই। কি আনছে? আমিন, এই একটা আনছে। আরেকটা আছে চেগায়া খারানি আনছে, চেগায়া দাঁড়াবে, 2টা আনছে। আর কি আনছে? রুকুতে যাওয়ার সময় হাত উঠা আনছে, 3টা আনছে। আর আনছে হইল মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে তোর নামাজই হইব না। মুক্তাদি সূরা ফাতিহা পড়তে, এগুলি সূরা সৌদি আরবের থেকে আনছে, আর কিছু আনতে পারেনি। খায় এলোপ্যাথিক ওষুধ একবার যায় দেয় হোমিওপ্যাথির ডিব্বা, ওটা পারাপারি শুরু করছে। খায় নিয়মিত এলোপ্যাথিক ওষুধ, এক ডাক্তারের ওষুধ খায়। শ্বশুর বাড়িতে গিয়া দেখে শাশুড়ির সুন্দর সুন্দর হোমিওপ্যাথির কি খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে, বাস ওগুলি নিয়ে পারাপারি শুরু করছে। তোমার এগুলি যদি ভালো লাগে তুমি খাও, এলোপ্যাথিক বাদ দাও। এক বেলায় খাইবা ট্যাবলেট, আরেক বেলায় খাইবা বড়ি, আরেক বেলায় খাইবা হোমিওপ্যাথিক, তোমার তো কোনোটাই কাজ হইব না। আমরা হানাফি মাযহাবের অনুসারী, এই এক ডাক্তারের ওষুধ। সৌদি আরব শাফি মাযহাব আছে, হাম্বলি মাযহাব আছে, মালিকি মাযহাব আছে, ওরা আরেক ডাক্তারের ওষুধ খায়। আপনি আরেক ডাক্তারের রুগীর ওষুধ নিয়ে টানাটানি করেন না, আপনি এই ডাক্তারের ওষুধ খান। মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হয় না, পড়তে হয় না, শুধু পড়তে পারবে না। মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া নিষেধ। ইমাম সাহেব পড়বে, ইমাম সাহেবেরটাই মুক্তাদির পড়া, এটাই। তাহলে দৈনিক 32 রাকাত নামাজ, 32 বার সূরা ফাতিহা পড়া হয়। পড়ি না আমরা 32 বার সূরা ফাতিহা? সূরা ফাতিহার শুরুতে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য, ওই আল্লাহর জন্য, যিনি শুধু আমার রব না, আমার পালনকর্তা না, আমার ফ্যামিলির রব, ফ্যামিলির পালনকর্তা না, আমার এলাকার রব, আমার এলাকার পালনকর্তা না, শুধু এই দেশবাসী, কোনো একটা জাতি এমন না, আলামিন, সারা জাহান, আল্লাহ তাআলাকে ছাড়া যত কিছু আছে এই সব কিছুর পালনেওয়ালা, সব কিছুর পরওয়ারদিগার রব যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। কয়বার বলা হয় দৈনিক? 32 বার আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় 32 বার বলি। এবার হিসাব লাগান, সপ্তাহে কয়বার হয়, মাসে কয়বার হয়, 60 বছর হায়াত পাওয়ার পরে কয়বার হইল আল্লাহ তাআলাকে যে রব বিশ্বাস করলেন, রব বললেন। আরে আল্লাহ আমাকে পালে, আপনাকে পালে, পশু পাখিকে পালে, গাছ গাছালিকে পালে, জমিনের সবাইকে পালে, সমুদ্রের সব কিছুকে পালে, আসমানের সব কিছুকে পালে, আমার দেখা ও দেখা সব কিছুকে পালে, রব্বিল আলামিন, সব কিছুর পালন কর্তা তিনি। দৈনিক দাঁড়ায়া দাঁড়ায়া 32 বার বললাম, এরপরে ছেলে বিদেশ থেকে চলে আসলে কেন পেরেশানি? দৈনিকই 32 বার বললেন আল্লাহ পালে, আল্লাহ পালে, আল্লাহ পালে, আল্লাহ পালে। শুধু আমারে না, সবাইরে পালে। জমিনে ধান হয় নাই, কেন পেরেশানি? দোকানে আয় হয় নাই, কেন পেরেশানি? বুঝা যায় এটা মুখের বুলি, দিল থেকে বলা হয় না। মুখের বুলি, দিল থেকে বলা হয় না।
আমল চাষ করে কোথায়? আমল ধান চাষ করে কোথায় জানেন? ঘরের ছাদে। তো কোনানে পুকুরের মাঝখানে ধান চাষ করে জমিনে, মাটিতে। মাটি ছাড়া ধান হবে না। ধান যাতে মাটিতে চাষ করে দিলে মাছ ওই জায়গায় চাষ করে না, মাছ চাষ করে পানিতে। ধান মাটিতে চাষ করে, মাছ পানিতে চাষ করে। তাহলে পাখি চাষ করবেন কোথায়? পুকুরের তলে না মাটির ভিতরে? ওটা বাতাস। পাখি যদি পালতে হয়, পাখির জন্য আপনি এরকম একটা জায়গা তৈরি করতে হবে পাখি চাষের জন্য। আমল চাষ করবেন কোথায়? আমলের একটা জমিন আছে, আমলের জায়গা জমিন হইল দ্বীপ, এখানে আমল চাষ হয় না। জমিনে আমলের গাছ লাগাইবেন পানির মধ্যে, বাতাসের মধ্যে, আমল হয় দিনে। যা বাজারের থেকে খুব সুন্দর একটা গাছ কিনলেন, অনেক দামি গাছ, বীজ ভালো, এবার বাড়িতে আইনা এটার গোড়াত মাটি টাটি যা আছে সব ফালাইছেন, ফালাই এটার এমনি ঝুলিয়ে দিছেন। পানিও ঠিক, ওষুধও ঠিক, সার ওষুধ যা আছে সব ঠিকঠাক মতো দিতেছে। গাছটার উন্নতিটা দূরের কথা, এটা তো মারাই যাবে। সমস্যা কি? সবই তো দিছেন, সব দিছেন, কিন্তু এই গাছের শিকড় মূলের সম্পর্ক তো মাটির সাথেই নেই। এটা বাঁচবে কোত্থেকে? সার ঔষধ পানি এগুলি তো সব হবে মাটি পাওয়ার পরে, আসলটাই তো নাই। এগুলি দিয়ে লাভ কি? আপনার আমলের পিছনে সব আছে, লাভ হবে না। এই আমল মরা আমল, যতক্ষণ পর্যন্ত আমলের শিকড় দিলের সাথে না থাকবে। সূরা ফাতিহা পড়তেছি, নামাজ পড়তেছি, নামাজের শিকড় দিলে নাই, এমনি পড়তেছি কি মুখস্থ। আজকে 60 বছর সূরা ফাতিহা পড়তেছি, কি পড়তেছি জানি না, পড়তেছি কি জানি না। তো দিলে বসবে কোত্থেকে? আল্লাহ তাআলা যে রব। দৈনিক 32 বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আজকে থেকে কমপক্ষে এটা পড়ার সময় এটা তো দিলে আনতে পারবো যে আল্লাহ তাআলা সব কিছুর রব। 32 বার হইল। এবার যখন রুকুতে যায়, রুকুতে গিয়ে কি বলা হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। ওই জায়গায় তো রবের মুস্ক, এক এক জায়গায় এক এক ভঙ্গিতে। ওই জায়গায় বলছে রব্বুল আলামিন, সব কিছুর রব। সেজদায় গিয়ে আল্লাহ তুমি আমার রব, রব্বি আমার রব। আবার আমার কেমন রব? রাব্বিয়াল আযীম, আমার অনেক বড় রব। আর সুবহান, তুমি পবিত্র, আমার মহান রব, মহান প্রভু পবিত্র। সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে কয়বার বলতে হয় রুকুতে? 3 বার। বড়ুর এলাকার পাবলিক, অন্য এলাকার মুফতি সাহেব, দিনাজপুর রংপুর গেলে আপনার এই মুফতি সাহেব হয়ে যাবেন, শুধু একটা জামা টুপি লাগাইলেই অনেক মাসালা জানে বড়ুর এলাকার মানুষ। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। রাকাত না কয় রাকাত পড়তে হয় দৈনিক? 32 রাকাত। তাহলে দৈনিক রুকুতে গিয়ে আল্লাহ যে আমাদের রব, এটার মস্ক দৈনিক কয়বার হয়? কি 32 বার? 96 বার। একবার ফলেই তো 32 বার হইব। দৈনিক রুকুতে গিয়ে কয়বার বলে? 96 বার বলে রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল। কইতাম পারতাম না কি কই, কই আর কি আমি কি কই জানি না। বুলি বুলি কথা না, একটা হচ্ছে বুলি, একটা হচ্ছে কথা। কথা যেটা জাগা মতে কয়, বুলি জাগা মতে হয় না, আ জায়গায় হয়। ওই যে ময়না পাখিরে কথা শিখাইছে, কি শিখাইছে? ডাকাত আসছে, ডাকাত আসছে, ডাকাত আসছে, এটা শিখাইছে ময়না পাখিরে। ময়নায় কয়, ময়নার মালিকই খুশি, কথা কইতে পারে। আর এই ময়নাটা বাজারে বেচতে গেলে অন্যগুলি যদি 1000, এটার দাম 3000, কারণ এর একটা কথা শিখছে। কথা শিখার কারণে এর দাম বেশি। এটা কি ময়নার কথা না ময়নার বুলি? এটা কথা না। এটা কথা হয়তো বুঝতাম কোন সময় জাগা মতো কইতে পারলে। রাত্রে জন ময়নারে বিলাই ধরছে, তো কি কয় ময়নায়? কে 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 শুরু করছে। এনে না কোন দরকার কি? ডাকাত আসছে, ডাকাত আসছে। এখন আর বলতে পারে ডাকাত আসছে, বলতে পারে না, কে 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 শুরু করছে। ও বুঝা যায় জাগা মতে বলতে পারে না, আ জায়গায় কয়, এটার বুলি।
এরকম পশু পাখির একটা ডাক আছে, এমনি ডাক দেয় আর কি, রাতা এমনি কুকুরুত কইছে আর কি, এটা কোনো জাগা মাগা নাই, এমনি কইছে আর কি। আমরা যে রব্বিয়াল আজিম রব্বিয়াল আজিম বলি, এটা কি আমাদের বলি না আমাদের কথা দিল থেকে হয়? এটা ভাবা দরকার, চিন্তা করা দরকার। দাঁড়ায়া দৈনিক রব্বুল আলামিন কয়বার বললাম? 32 বার। রুকুতে গিয়ে কয়বার বললাম? 96 বার। বাকি সূরা দাঁড়ায়া বলছি এক ভাষায় রব্বুল আলামিন, এটা অনেক বড় করে। আর রুকুতে গিয়ে এটা অনেক আদর করে, আল্লাহরে আরেক কাছে করে, রাব্বি আমার রব। আমাদের হুজুর এই কথাটার চেয়ে উনি আমার হুজুর, আমার উস্তাদ, এই কথাটার ভিতরে মায়া আছে, সম্মান আছে। আমার উস্তাদ উনি, আমার আব্বু, এর ভিতরে একটা মায়া আছে। রাব্বুল আলামিন এটার চেয়ে রব্বি আমার রব, মনে হচ্ছে আল্লাহ অনেক কাছের। এই শব্দটার ভিতরে মনে হয় যে আল্লাহর অনেক কাছে গিয়ে বলতেছে রব্বিয়াল আজিম। শেষে কিন্তু যোগফল করতে হইব, কয়বার হয়? 32 বার হইল দাঁড়ায়া, রুকুতে হইল দৈনিক, মাফ নাই, বলতেই হবে। রুকু থেকে দাঁড়ায়া কি বলে? রব্বানা লাকাল হামদ। তো কয়বার করতে হবে দৈনিক? 32 বার। 32টা রুকু যদি থাকে, 32 বার রুকুর পরে বলতে হবে না রব্বানা লাকাল হামদ, এনে আরেক শব্দ আমাদের রব। রুকুতে রব্বি, রুকু থেকে ওইটা রব্বানা আমাদের রব। আর দাঁড়াইয়া সূরায়ে ফাতিহায় রব্বুল আলামিন। তাহলে সূরায়ে ফাতিহায় 32 বার দৈনিক বলতে হবে, রুকুতে দৈনিক 96 বার বলতে হবে, রুকু থেকে দাঁড়ায়া 32 বার বলতে হবে। এরপরে রুকুর থেকে কই যাই আমরা? সেজদায়। সেজদায় গিয়ে তো রবের মস্ক, সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যায় যখন সেজদায় যায়, সবচেয়ে কাছে যায় যখন সেজদা যায়। দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি একটা সেজদা মাপা হয়, সেজদার ওজন বেশি। দুনিয়ায় যত কিছু আছে সব কিছু যদি মূল্য ধরা হয়, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 কোটি, 3 কোটি, সব দাম ধরলেন, টোটাল যেই দাম হবে একটা সেজদার দামের চেয়ে বেশি। বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যায় সেজদায়। এজন্য মসজিদে গিয়ে দেখছে প্রথম রাকাত শেষ, ইমাম সাহেব কই চলে গেছে? সেজদায় চলে গেছে। আমরা তো গিয়া দাঁড়াই থাকি, বলে এ না সেজদা দিয়ে লাভ কি? এই রাকাত কি আর হইছে? এই রাকাত কি আর হইব না? মসজিদে গিয়ে দেখলাম ইমাম সাহেব সেজদায় আছে, আমি সাথে সাথে কোথায় যাব? সেজদায়। বাকি দাঁড়ায় আগে বলবো আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা তো করতে হবে, ফরজ। তাকবীরে তাহরিমা না করলে তো ভর্তিই হয় না নামাজের। স্কুলে ভর্তি হইতে হয় না? ভর্তি হইলেই তো পড়াইব। মাদ্রাসায় ভর্তি হইতে হয়, ভর্তি না হইলে তো ছাত্রই না। মুসল্লি হইতে হইলে, নামাজি হইতে হইলে নামাজের ভর্তি হয় তাকবীরে আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায় করতে হইব। আল্লাহু আকবার বললে মাত্র ভর্তি হইল নামাজি। এরপরে না ছাত্র বালা খারাপ ফরের মাসালা, গিয়েই রুকুতে চলে গেলেন, আল্লাহু আকবার কিচ্ছু করেন, নামাজেই শুরু হয়নি। হইব কি নামাজ? হওয়া তো ফরের মাসালা, নামাজেই শুরু হয়নি নামাজ। গিয়ে দেখলেন ইমাম সাহেব সেজদাতে আছে, দাঁড়াই অপেক্ষা করবেন না কেন? একটা সেজদা দেওয়ার সুযোগ হয়েছে, কেন আপনি এই সুযোগটা হারাইবেন? একটা সেজদা দেওয়ার সুযোগ হয়েছে, কেন এটা হারাইবেন? আপনার হয়তো আখেরাতে এই সেজদাটাই কাজে লাগবে, এটাই কাজে লাগবে। এই জন্য আল্লাহু আকবার বলবেন, তাকবীরে তাহরিমা হইল, এবার আবার আল্লাহু আকবার বলে সেজদা চলে যাবে। একটা পাইলে একটাই, দুইটা পাইলে দুইটাই, বাকি রাকাত এটা কিন্তু হয়নি, দুইটা সেজদা হয়েছে বেশি। রাকাত এটা পরে আবার দাঁড়ায় পড়তে হবে। তাহলে সেজদাতেও তো 3 বার বলতে হয় সুবহানা রাব্বিয়াল আ'লা। এরকম 32 রাকাত, তো এখানে তো আবার 96 বার হবে। তো সেজদা না দুইটা আবার?
তো সেজদার মধ্যে তো কত হবে? 96 ডবল করলে 192। দৈনিক সেজদার মধ্যে 192 বার আল্লাহ যে রব এটার মস্ক করতে হয়। দৈনিক 192 বার সেজদাতে, 96 বার রুকুতে, আরো 96 বার দাঁড়ায়া, সূরা ফাতিহার মধ্যে 32 বার আল্লাহ যে রব এটার মস্ক করলাম। হিসাব করলে দেখা যায় দৈনিক 352 বার এই কথাটা মস্ক করতে হয় যে আল্লাহ রব, আল্লাহ রব, আল্লাহ রব, আল্লাহ আমার রব, আমাদের রব, সব কিছু। দৈনিক 352 বার। কি এতবার ফরলো কি একটা ফরা মুখস্থ হয় না? ফরাইটা তো কবে দিয়ে দিছে, সবাই আগে এই ফরা দিছে। 1 নম্বর ফরা কোন জায়গায় না দিছে? সবার আগে ফরাটা আলমে আরওয়াহ। আরে এটা সবার আগে সবক নিব কবরে গেলে, সবাই আগে সবক। এই সবক হয়েছে কিনা? আপনি বলবেন তো সবক মুখস্থ করানোর তো ব্যবস্থা করলো না। কি সবক মুখস্থ করানোর ব্যবস্থা করলো না? দৈনিকই তুমি 352 বার বলা লাগবে। এরপরে নফল নামাজ পড়লে আরো বাড়বে, তাহিয়াতুল ওযু পড়বে আরো বাড়বে, তাহিয়াতুল মসজিদ পড়ে আরো বাড়বে, তাহাজ্জুদ পড়ে রবের মস্ক আরো বাড়বে, ইশরাক পড়ে আওয়াবিন পড়ে রবের মস্ক আরো বাড়বে। সব নবীরা এই মস্কই করছে, সব নবীরা। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, আল্লাহর কাছে শুরুই করছে কি দিয়া? রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহরে ডাকতেই দিছি কি কইয়া? রব্বানা। আমরা দোয়া করি রব্বানা আতিনা, এখনো আল্লাহকে ডাকতে কি বইলা? রব্বানা, আমাদের রব। আল্লাহ তাআলা দোয়া শিখেছে আল্লাহ রাসূলকে, ইলম বাড়ানোর দোয়া, রব্বি জিদনি ইলমা। অনেকে মনে করে এটা শুধু মাদ্রাসার ছাত্ররা পড়বে, কারণ মাদ্রাসার ছাত্ররা ইলম শিখতে গেছে। তো আরে দোয়া সম্পর্ক মুসলমানদের সাথে, কারণ ইলমের সম্পর্ক মুসলমানদের সাথে। সব মুসলমানের ইলম দরকার। এই যে এখানে ওয়াজ শিখতেছেন, ওয়াজ শুনতেছেন কি জন্য? ইলমের জন্য। এটি তো ইলম, ইলম মানে জানা। এই যে এখানে ওয়াজ শুনতেছেন ইলমের জন্য। দাওয়াত ও তাবলীগে যাচ্ছে কি জন্য? ইলমের জন্য। তালিমে বসে ইলমের জন্য, মাদ্রাসায় পড়ে ইলমের জন্য। এই দোয়া সবাই পড়তে হবে। মাদ্রাসার ছাত্রকে দোয়া না, রব্বি জিদনি ইলমা, আর অন্যরা কেউ করবো না। আল্লাহর কাছে ইলম চায়, রব্বি জিদনি ইলমা বলে। দুধ পান করার আগে দোয়া পড়ে, ও না, ওই দোয়াতে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছে, দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে নবী রাসূলদের দোয়াগুলোর দিকে তাকাইলে দেখা যায় আল্লাহকে ডাক দিতেই রব কয়ে ডাক দিছে, আল্লাহকে ডাক দিতেই রব বলে ডাক দিছে। কোরআন আর হাদিসের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের রব, এই কথাটার মুশক, এই কথাটার মুশক। নামাজের মধ্যে এতবার আল্লাহ যে রব এটার মুশক, এতবার আল্লাহ যে রব এটার মুশক। রব বলা হয় ওই সত্তাকে যিনি আমাদের যা লাগে তা দেন, যখন লাগে তখন দেন, যতটুকু লাগে ততটুকু দেন, যেমন লাগে তেমন দেন, তিনি রব। পায়ের নিচের চামড়া শক্ত হওয়া দরকার, এটাকে শক্ত দিলেন। জিহ্বাটা নরম হওয়া দরকার, এটাকে নরম দিলেন। চোখের ভিতরে একটু ভিজা ভিজা থাকা দরকার, এটাকে ভিজা ভিজা দিলেন। কানের উপরে একটু শুকনা থাকা দরকার, এটাকে শুকনা দিলেন। নাকটা এখানে থাকা দরকার, এখানে দিলেন। চোখটাকে এখানে দিলেন। যেটা যেখানে থাকা দরকার, যেটা যতটুকু দরকার, যেটা যেমন দরকার তেমন দিলেন। তিনি আমাদের রব, তিনি আমাদের রব। এটা আল্লাহ তাআলার বান্দার প্রতি প্রথম সবক, প্রথম আমল, আলমে আরওয়াহের সবক। আলাস্তু বিরব্বিকুম, আমরা সবাই ওখানে স্বীকারোক্তি দিয়ে এসেছি, বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই সবকটা যেন দুনিয়ার মধ্যে বান্দা মুখস্থ করতে পারে, দিলে বসাইতে পারে, বুঝতে পারে। অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআন কিতাব এগুলি নাজিল করছেন রবের মুস্ক করার জন্য, রব দিলের মধ্যে বসানোর জন্য। নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় 32 বার বলতে হয় রব্বিল আলামিন।
আবার যখন রুকুতে যায় ওখানে দৈনিক 32 বার বলতে হয়, 96 বার বলতে হয়, রুকু থেকে উঠে 32 বার বলতে হয়, প্রতি সেজদায় দৈনিক 96 বার বলতে হয়। এভাবে দৈনিক 352 বার রবের মুস্ক করার পর মাত্র 3.5 হাত মাটির নিচে গেলাম, বেশি দূরে না, একটু দূরে। ওখানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় মার রব্বুকা, আমি যদি জবাব দিতে না পারি, আমার চেয়ে কপাল পোড়া আর কেউ নাই। সবাই আগের সবক 60 বছর সময় দেয়া হলো সবক মুখস্থ করার জন্য, দৈনিক এতবার আয়োজন করা হলো সবক ইয়াদ করার জন্য। আর দুনিয়া থেকে একটু আসার পরে তোমাকে মার রব্বুকা জিজ্ঞেস করার কারণে তুমি জবাব দিতে পারো না, তোমার চেয়ে কপাল পোড়া কেউ নেই। নামাজ যারা পড়বে, নামাজ সঠিকভাবে যারা নামাজ পড়বে, ওদের দিলের মধ্যে আল্লাহর রবুবিয়তের সিফত অবশ্যই বসবে, অবশ্যই বসবে। এই সিফত দিলে বসাবো আজকে ইনশাআল্লাহ। হাঁটা চলা ফেরা, খাওয়া দাওয়া। হুজুরকে আসছে কথা কি গোসামো, গোসাই ফেলি কথা। খাওয়া দাওয়ার সময় প্লেট, তরু তরকারি, ভাত এগুলি সামনে নিয়ে ফিকির করবো আল্লাহই রব, কোথাকার ধান কোথায় থেকে আসছে। তরকারি সামনেই বসছেন, কোন জায়গার হলুদ, কোন জায়গার মরিচ, কোন পুকুরের মাছ, কার ক্ষেতের তরকারি, কোন জায়গার পেঁয়াজ, কোন জায়গার রসুন, কোথাকার কত কি জানলে রব যে পালেন তিনি সব ব্যবস্থা করছেন। শরীরের দিকে তাকাইলে এখানের চামড়া শক্ত কিন্তু এখানের চামড়া নরম, এদিকে পশম আছে কিন্তু জিহ্বার মধ্যে এরকম পশম নাই। হ্যাঁ, নাকটা এখানে দিছে, নাকটা যদি পিছনে দিয়ে দিত সারাদিন গন্ধ করতো, শুধু কি সমস্যা হইত। নাকটা এখানে দিছে, উপরে দিছে, সব কিছু সুন্দরভাবে দিছে। তিনি আমাদের রব, এই জন্য সব কিছু সুন্দরভাবে দিছে। ওই যে এই শিক্ষাটা রবের শিক্ষা। স্কুল কলেজ সব শিক্ষা দীক্ষায় যদি এই শিক্ষাটা থাকতো, রবের শিক্ষা, রব আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের সমাজটা কত সুন্দর হইতো, সারা পৃথিবী একদম একটা জান্নাতের নমুনা হইতো। একটা গজল আছে না, গজল কি যেন একটা গজল বলে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। অনেক সুন্দর, অনেক অর্থবোধক, অনেক অর্থবোধক। যত জায়গায় নামাজে রব্বুন শব্দ আসবে দিলেই কথাটা ওটা তো বাংলা, ওটা তো বুঝি, আবার ওটা পড়া শুরু করবো না নামাজ আবার দেখি। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, সব আল্লাহ তাআলা। কে যেন বানাইছে, অনেক সুন্দর হয়েছে, দিল থেকে বানাইছে সেটা, যে এটাকে বানাইছে দিল থেকে বানাইছে, অনেক সুন্দর অর্থবোধক হয়েছে। 1 ঘন্টা ওয়াজ করে আমি যা বুঝাইলাম এনে আছে সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ছোট ছোট বাচ্চাদের ছড়ার বই, ছড়ার বইয়ে বাচ্চাদেরকে শেখায়, কি বলে, পায়রা ডাকে বাকবাকুম, বলছে যেন রাব্বাকুম। যে বাচ্চাকে এটা পড়ানো হবে, কবুতর ডাকে না, পায়রা ডাকে না, শুনতে তো শোনা যায় কি বাকুম বাকুম বলে। তো বাচ্চাকে ছড়া পড়ায়, পায়রা ডাকে বাকবাকুম, পায়রা তো বাকবাকুম বলে না, বলছে যেন রাব্বাকুম। বাকবাকুমে কান লাগাইয়া শুনলে দেখবেন কি, আপনার ভিতরে যদি আপনার রবের সিফত বসানো থাকে, কবুতর যখন বাকুম বাকুম বলবে দেখবেন আপনার কানে বাজবে বাকুম বাকুম, মানে কি কয়, রব্বাকুম রব্বাকুম রব্বাকুম। এভাবে মানুষের আল্লাহ তাআলার একটা সিফত যখন দিলে বসে এটা কানে বাজে, একটা সিফত যখন দিলে বসে তখন চোখে ভাসে, কানে বাজে চোখে ভাসে, আর দিলে কল্পনা হইতে থাকে, কল্পনাতে এটি হইতে থাকে, এটি হইতে থাকে। এই লোক মারা যাওয়ার সময় যদি কেউ আশেপাশে না থাকে তালকিন করার সময়, সে ওই মানুষের সাথে মারা যাবে, কারণ ভিতরে অটোমেটিক চালু হয়ে গেছে, সুইচ দিতে হয় না।
আমরা তো এখন সুইচ দিতে হয়, সুইচ। আমরা হইলাম নামাজের মধ্যে সব নাইট কোচের প্যাসেঞ্জার। নাইট কোচে চড়ছেন কোনো সময়, রাত্রের গাড়িতে দূর দূরান্তে গেছেন, তারপর চট্টগ্রাম থেকে রওনা দিচ্ছেন, কুমিল্লা টুমিল্লা পার হইয়া কোন জায়গায় জানিয়ে আছেন, ঘুমে তো সবাই, নাইট কোচের প্যাসেঞ্জার সব ঘুমে। বাড়ির থেকে কল আসছে, তুমি কোন জায়গায়, তাড়াতাড়ি উঠছে, ওইটা এদিকে তাকায় এদিকে তাকায়, কোন জায়গায় জানি, ওই কন্ট্রাক্টর সাহেব আমরা কোন জায়গায়, কই যে এই তো আমরা চান্দিনা পারিছি। হ্যাঁ, এই যে আমি চান্দিনা পারিছি। নাইট কোচের প্যাসেঞ্জার। আর দিনের বেলায় ঢাকা যাইতেছে তো সজাগ। আর তুমি কই আছো? আমি যদি দাউদকান্দি ব্রিজের গোড়ায়। সজাগ না সে, আশেপাশে দেখতেছে না সব। আমরা নামাজের মধ্যে না সব নাইট কোচের প্যাসেঞ্জার, সব ঘুমে, চোখ খোলা ঠিক ঘুমে। হঠাৎ যদি ইমাম সাহেব যদি নামাজের 2 রাকাত শেষ করে বলে, এই মুসল্লিরা দাঁড়ান, কোন এখন কোন জায়গায় আছি আমি, জিজ্ঞেস এও কোন রাকাত, একজন একজনে জিজ্ঞাসা করতো কোন রাকাতে আছি, এই যে অমুক রাকাতে আছি, কোন সূরা পড়ছি এতক্ষণ, প্রথম সেজদা না দ্বিতীয় সেজদায়, সব নাইট কোচের প্যাসেঞ্জার। আরে নামাজে দাঁড়াইলে আশেপাশে কত কিছু যায়, কত কিছু যায়। ঢাকা যাওয়ার সময় আশেপাশে কত কিছু যায়, দোকান মার্কেট, ওদিকে ময়নামতি ক্যান্টনমেন্ট, ফুলবাগান, নদী খাল বিল, অনেক কিছু যায়, ব্রিজ পোল, বহু কিছু। ঘুমাইলে এগুলি কই থেকে দেখব। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইলেন, কত কিছু আসবে আপনার 2 পাশে। মাত্র এক সিফতের কথাই না বললাম, আল্লাহর এক সিফত, অসংখ্য অগণিত সিফত। নামাজের মধ্যে ফুরারাত কি শুধু খালি রবের মুস্ক, কত কি, কত কিছু যায় আশেপাশে দিয়া। এক সূরা ফাতিহার মধ্যে তো বিশাল বাগান, কত কিছু যায়। যে লোকটা এরকম দিনের গাড়ির প্যাসেঞ্জার হয়ে নামাজ পড়তে পারবে, সব জায়গায় তো ঠিক হয়ে যাবে, সব তার ঠিক। ঘরে গেলেও ঠিক, বিবির সাথেও ঠিক, বাড়িওয়ালার সাথেও ঠিক, কাস্টমারের সাথেও ঠিক, দেশবাসীর সাথেও ঠিক, সব জায়গায় তার জিন্দেগি সুন্দর, সব জায়গায় সুন্দর। আসলে বাস্তব কথা হলো আমাদের দিলটাই খালি। দুনিয়ার ফসা গান্দা, এটা কতটুকু মরা গরু কুত্তা এলাকার দেশের যা আছে সব এক জায়গায় ফালাইলে যেই অবস্থা, ডাস্টবিনের ফোকা কিল বিল মাছি ভ্যান ভ্যান করতেছে, এ আমাদের দিলটা রয়েছে এই অবস্থা। আল্লাহ মেহরবানি করছে, এটার গন্ধ ছুটে না, গন্ধ যদি ছুটতো তো অবস্থা খারাপ ছিল। এতক্ষণের কথাগুলো আমি বললাম আমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। আল্লাহ তাআলার সিফাতের মারেফাত, আল্লাহর সিফাতের মারেফাত, অসংখ্য অগণিত সিফত আল্লাহ তাআলার। এভাবে আল্লাহর এক একটা সিফতের মারেফাত, মারেফাত মানে পরিচয়, এক একটা সিফতের পরিচয় জ্ঞান, এটার বাস্তবায়ন, আল্লাহর এই সিফতটা দুনিয়ার কোথায় কিভাবে বাস্তবায়ন করছে, এই সিফতটা আমার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ হয়েছে, এটা দিলে যদি বসানো যায়। একটা আজকে বসাইলাম, আরেকদিন রহমান সিফতটা দিলে বসাই, যে আল্লাহ যে দয়ালু, কি দয়া করে আমার প্রতি। আরেক সময় আল্লাহ যে কাহার, আরে বাপরে যে প্রভাব আল্লাহ, যারে ধরে এর জনমকার শিক্ষা দিয়ে ছাড়ে, কাহার। আল্লাহ যে আলিম, সব কিছু জানে, সব জানে, অন্ধকারে ও আলের মধ্যে। আল্লাহ যে সামিয়া, সব কিছু শুনে। সিফাত এগুলি যদি দিলে বসানো হয় তখন গুনাহ খাতা ছাড়া ইবাদত বন্দেগী সোজা হয়ে যায়, গুনাহ ছেড়ে দেওয়া সোজা। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, সে মতে আমাদের জিন্দেগিকে সুন্দর করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান।